একটা রাতের কথা মনে করো। রাত তখন প্রায় 11টা। হঠাৎ ফোন বাজল। মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হবে এখনই। ডাক্তার বললেন আজ রাতেই 20,000 টাকা জমা দিতে হবে। তুমি ফোন রেখে ব্যাংক অ্যাকাউন্ট খুললে, ব্যালেন্স 3,200 টাকা। সেই মুহূর্তে তুমি কি করবে? বন্ধুকে ফোন করবে রাত 11টায়? আত্মীয়র কাছে হাত পাতবে? লোন নেবে? এই অনুভূতিটা, এই অসহায়ত্বটা আমাদের দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন অনুভব করে। কিন্তু জাপানে এই অনুভূতির একটা নাম আছে, আর সেই নামের সাথে আছে একটা সমাধানও। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও কারো কাছে হাত পাততে হবে না। 1995 সাল, জাপানের কোবে শহর। ভোর 5:46 একটা ভূমিকম্প আঘাত করল। রিক্টার স্কেলে 7.3। মাত্র 20 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল পুরো শহর। 6,434 জন মানুষ মারা গেলেন। 3 লাখের বেশি মানুষ গৃহহীন হলেন। কিন্তু একটা অবাক করা ঘটনা ঘটল। সেই ধ্বংসস্তূপের মধ্যেও জাপানি মানুষরা কোথাও লুটপাট করেনি, কেউ সাহায্যের জন্য চিৎকার করেনি। সবাই শান্তভাবে একে অপরকে সাহায্য করল। কেন? কারণ জাপানিরা ছোটবেলা থেকে একটা দর্শন শেখে। সেই দর্শনের নাম মাসি কুফু, মানে যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত থাকো। জাপানিরা বিশ্বাস করে বিপদ আসবেই, প্রশ্ন হলো তুমি প্রস্তুত কিনা। আর এই দর্শন থেকেই জন্ম নিয়েছে জাপানের ইমার্জেন্সি ফান্ডের সংস্কৃতি। জাপানে প্রতিটি পরিবার গড়ে তাদের 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা সবসময় আলাদা রাখে, শুধু বিপদের জন্য। আমাদের দেশে এই সংখ্যাটা কত জানো? মাত্র 15% পরিবারের কাছে 1 মাসের জরুরি সঞ্চয় আছে। বাকি 85% মানুষ একটা বিপদ থেকে মাত্র একটা ফোন কলের দূরত্বে দাঁড়িয়ে আছে। একটু ভাবো, তোমার জীবনে যে কোনো মুহূর্তে কি কি হতে পারে? হঠাৎ চাকরি চলে যেতে পারে, পরিবারের কেউ অসুস্থ হতে পারে, গাড়ি বা বাইক নষ্ট হতে পারে, ঘরের ছাদ চুঁইয়ে পড়তে পারে, ব্যবসায় হঠাৎ লোকসান হতে পারে। এগুলো কোনো অসম্ভব ঘটনা নয়, এগুলো জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু ইমার্জেন্সি ফান্ড না থাকলে প্রতিটা বিপদ একটা আর্থিক দুর্যোগে পরিণত হয়। তুমি কি করো তখন? প্রথমে বন্ধুর কাছে ধার নাও, সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তারপর ব্যাংক লোন নাও, সুদ সহ দ্বিগুণ টাকা ফেরত দিতে হয়। তারপর ক্রেডিট কার্ড ব্যবহার করো, মাসে মাসে সুদের বোঝা বাড়তে থাকে। শেষে যা সঞ্চয় ছিল সব ভেঙে ফেলো। বছরের পর বছরের স্বপ্ন এক রাতে শেষ। এই চক্রের নাম হলো আর্থিক দুর্বলতার ফাঁদ। একটা বিপদ তোমাকে 5 বছর পিছিয়ে দেয়। কিন্তু একটা ইমার্জেন্সি ফান্ড থাকলে সেই একই বিপদ শুধু একটা সাময়িক অসুবিধায় পরিণত হয়, আর তুমি পরের দিন থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাও। পার্থক্যটা এতটুকুই। এবার আসল প্রশ্নে আসি, কত টাকার ইমার্জেন্সি ফান্ড দরকার? বিশেষজ্ঞরা বলেন তোমার 3 থেকে 6 মাসের মোট খরচের সমান। একটু হিসেব করি। ধরো তোমার মাসিক খরচ 15,000 টাকা, বাড়ি ভাড়া, বাজার, যাতায়াত, ওষুধ সব মিলিয়ে। তাহলে তোমার ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত ন্যূনতম 45,000 টাকা 3 মাস, আদর্শভাবে 90,000 টাকা 6 মাস। এখন অনেকে ভাববে এত টাকা কোথায় পাবো? শোন, এটা একদিনে করতে হবে না। জাপানের কাইজেন দর্শন বলে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। তুমি যদি প্রতি মাসে মাত্র 2,000 টাকা আলাদা করে রাখো, তাহলে 2 বছরেরও কম সময়ে তোমার 3 মাসের ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে যাবে। প্রতিদিন মাত্র 67 টাকা, 1 কাপ চায়ের দাম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমার পরিস্থিতি অনুযায়ী লক্ষ্য ঠিক করো। যদি তুমি চাকরিজীবী হও, 3 মাসের ফান্ড যথেষ্ট, কারণ নতুন চাকরি সাধারণত 3 মাসের মধ্যে পাওয়া যায়। যদি তুমি ব্যবসায়ী হও, 6 মাসের ফান্ড দরকার, কারণ ব্যবসায় আয় অনিয়মিত হতে পারে। যদি তোমার পরিবারে একা উপার্জনকারী হও, 6 থেকে 9 মাসের ফান্ড রাখার চেষ্টা করো। এখন বলি, কোথা থেকে শুরু করবে? প্রথম কাজ, একটা আলাদা অ্যাকাউন্ট খোলো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তোমার মেইন অ্যাকাউন্ট থেকে আলাদা। ভিন্ন ব্যাংকে হলে আরও ভালো, কারণ দেখা গেলে খরচ হয়, না দেখলে মন শান্ত থাকে। জাপানিরা এই অ্যাকাউন্টকে বলে কিনকিউ চোকিন, মানে জরুরি সঞ্চয়। দ্বিতীয় কাজ, মাইনে পাওয়ার দিনই আলাদা করো। আমাদের আগের ভিডিওতে কাকে বলতে বলেছিলাম
পে ইয়োরসেলফ ফার্স্ট। মাইনে আসলে প্রথমেই ইমার্জেন্সি ফান্ডে নির্দিষ্ট টাকা পাঠিয়ে দাও, তারপর বাকি টাকা দিয়ে মাস চালাও। এই একটা অভ্যাস তোমার পুরো আর্থিক জীবন বদলে দেবে। তৃতীয় কাজ, ছোট লক্ষ্য দিয়ে শুরু করো। একসাথে 90,000 টাকার কথা ভাবলে মাথা ঘুরবে, তাই প্রথমে লক্ষ্য রাখো মাস 1 থেকে 3 প্রথম 10,000 টাকা জমানো। এটা তোমার মিনি ইমার্জেন্সি ফান্ড, ছোটখাটো বিপদে কাজে আসবে। মাস 4 থেকে 12 1 মাসের খরচ জমানো, এখন তুমি একটু নিরাপদ। মাস 13 থেকে 24 3 মাসের ফান্ড সম্পূর্ণ, এখন তুমি আর্থিকভাবে অনেক শক্তিশালী। চতুর্থ কাজ, কোথায় রাখবে? এমার্জেন্সি ফান্ড রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট, যেখানে টাকা সুরক্ষিত থাকবে, দরকারে তুলতে পারবে, কিছুটা সুদও পাবে। ফিক্সড ডিপোজিট নয়, কারণ জরুরি সময়ে ভাঙলে সুদ নষ্ট হয়। শেয়ার বা মিউচুয়াল ফান্ড নয়, কারণ বাজার পড়লে জরুরি সময়েই সবচেয়ে কম দামে বিক্রি করতে হয়। এমার্জেন্সি ফান্ড মানে নিরাপদ, সহজলভ্য, স্থিতিশীল। এখন একটা কথা বলি যেটা তুমি হয়তো ভাবছো, টাকা আলাদা রাখবো কিন্তু সেটা ছুঁবো না, এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু একটা মানসিকতা দরকার। জাপানে একটা দর্শন আছে, মোত্তাই নাই, মানে যা আছে তার মূল্য দাও, অপচয় করো না। এই দর্শন শুধু জিনিসের ক্ষেত্রে নয়, টাকার ক্ষেত্রেও। ইমার্জেন্সি ফান্ডের টাকা হলো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয়, কারণ এই টাকা তোমার মানসিক শান্তি কিনে রাখে। যখন তুমি জানো যে তোমার ব্যাংকে 3 মাসের খরচের টাকা আছে, তখন তুমি চাকরিতে দাবি করতে পারো, তখন তুমি অন্যায় মানতে অস্বীকার করতে পারো, তখন তুমি ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে হাঁটতে পারো। কিন্তু এই টাকা ছুঁতে হলে নিজের কাছে একটা নিয়ম বানাও। ইমার্জেন্সি ফান্ড শুধু 3টা কারণে ব্যবহার করবে। 1, স্বাস্থ্য জরুরি অবস্থা, হঠাৎ অসুস্থতা, হাসপাতাল, অপারেশন। 2, আয় হঠাৎ বন্ধ হলে, চাকরি হারানো, ব্যবসায় বড় লোকসান। 3, অপরিহার্য জরুরি মেরামত, ঘরের ছাদ, প্রয়োজনীয় যানবাহন। এগুলো ইমার্জেন্সি নয়, নতুন ফোন কেনা, বন্ধুর বিয়েতে গিফট, সেল দেখে শপিং, ছুটিতে ট্রিপ। এই পার্থক্যটা বুঝলে ইমার্জেন্সি ফান্ড কখনো অকারণে খরচ হবে না। আর একবার ব্যবহার করলে পরের মাস থেকেই আবার গড়ে তোলা শুরু করো। এটা একটা চলমান প্রক্রিয়া। ভিডিওর শুরুতে সেই রাতের কথা বলেছিলাম। মা অসুস্থ, হাসপাতালে 20,000 টাকা দরকার, রাত 11টা। এখন দুটো ছবি কল্পনা করো। প্রথম ছবি, তোমার ইমার্জেন্সি ফান্ড নেই, তুমি রাত 11টায় বন্ধুদের ফোন করছো, কেউ ধরছে না, কেউ পারছে না, তুমি অসহায়ভাবে দাঁড়িয়ে আছো। সেই মুহূর্তে তোমার মনে যে অনুভূতি হবে, সেটা কোনো টাকা দিয়ে মোছা যাবে না। দ্বিতীয় ছবি, তোমার ইমার্জেন্সি ফান্ড আছে, তুমি শান্তভাবে ফোন সরিয়ে রাখলে, ব্যাংক অ্যাপ খুললে, টাকা ট্রান্সফার করলে, তারপর মায়ের পাশে বসলে, শুধু মায়ের পাশে। কোনো চিন্তা নেই, কোনো ফোন নেই, শুধু তুমি আর মা। এই পার্থক্যটার নাম হলো আর্থিক শান্তি। আর এই শান্তি কোনো বিলাসিতা নয়, এটা তোমার অধিকার। আজকে আমরা শিখলাম ইমার্জেন্সি ফান্ড কি এবং কেন দরকার, জাপানের মাসিকুফু দর্শন, কতটুকু ফান্ড রাখতে হবে, কোথা থেকে শুরু করবে, কোথায় রাখবে, কখন ব্যবহার করবে। এখন একটাই কাজ করো, আজকেই একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, শুধু ইমার্জেন্সি ফান্ডের জন্য। আর প্রথম দিন সেই অ্যাকাউন্টে যত কম হোক, 500 টাকা বা 1000 টাকা, সেটা ঢেলে দাও। সেই মুহূর্ত থেকে তুমি আর আগের তুমি নও। সেই মুহূর্ত থেকে তুমি হয়ে গেলে এমন একজন মানুষ যে নিজের বিপদের কথা ভাবে, যে পরিবারের কথা ভাবে, যে ভবিষ্যতের কথা ভাবে। জাপানে একটা কথা আছে, জুনবি গা ইচিবান, মানে প্রস্তুতি সবার আগে। আজ থেকে তুমি প্রস্তুত হওয়া শুরু করো। কমেন্টে লেখো, আজই শুরু করলাম। এই একটা কথা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠিয়ে দাও যে এখনও মনে করে এমার্জেন্সি ফান্ড শুধু ধনীদের জন্য। কারণ সত্যি হলো, এমার্জেন্সি ফান্ড ধনীদের জন্য নয়, এমার্জেন্সি ফান্ড আছে বলেই মানুষ ধনী হয়। পরের ভিডিওতে বলবো পার্কিনসন্স ল, কেন মাইনে বাড়লেও টাকা থাকে না। সেই ভিডিও মিস করো না। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেলটা বাজিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো, বিপদ আসবেই, প্রশ্ন হলো তুমি প্রস্তুত কিনা।